হ্যালো এভরিওয়ান, আজ আমি খুব সহজেই একটা ডেজার্ট বানাচ্ছি আর এটা খেতে দারুণ দারুণ টেস্টি হয়। আমি এর জন্য নিয়ে নিয়েছি 6টা স্লাইস ব্রেড। প্রত্যেকটা ব্রেডেরই 4টে পাশ, ব্রাউন পার্টগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলোরই আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে যে ব্রাউন পার্টগুলো পেলাম সেগুলো আমি বাইরে গেট খুললেই 2 থেকে 3 জন চার পেয়ে দাঁড়িয়ে থাকে, তাদের দেব। আচ্ছা, এবারে আমি ওভেনটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। হালকা গরম হতে আমি এতে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা গলে গেলে এতে আমি ব্রেডগুলো দিয়ে সেঁকে নেব। উল্টে পাল্টে দুটো পাশে লাল লাল করে ভেজে নেব বাটারে। প্রথমে আমার 3টে পিস ব্রেড কুলোলো, তো 3টেকেই প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি বাটারে। তারপর এগুলো লাল লাল হয়ে গেলে দুটো পাশে আমি এগুলো তুলে রেখে দেবো। তারপর এখন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রাখছি। এবারে আবারও আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচের কাছাকাছি বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি যে বাকি 3টে ব্রেড ছিল স্লাইস, সেগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। সব কটাই ভেজে ট্রেতে তুলে রাখলাম। এবারে ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি দুধ, লিকুইড দুধ। এই দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে ঘন করা ছিল। এবারে এতে যখন হালকা গরম হয়ে এলো দুধটা, তখন আমি 4 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি চামচে করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে কোনো লাম্পস না থাকে। এবারে এই দুধটা যখন ফুটে আসবে, তার আগে আমি একটা বাটিতে আবার কিছুটা দুধ নিয়ে সেটাতে আমি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে চামচ করে খুব ভালোভাবে মিক্স করে নিলাম দুধের মধ্যে। এবারে এই যে ফুটে এসেছে দুধটা প্যানের, এর মধ্যে একটু একটু করে ওভেনের ফ্লেমটা আমি এবারে লোয়ে করে দিয়েছি। একটু একটু করে এই কাস্টার্ড পাউডারের আর দুধের মিশ্রণটা দিয়ে বারে বারে আমি নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু লাম্পস হয়ে যাবে আর খেতেও ভালো হবে না। এই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে মিশিয়ে নিলাম। আর এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, লো ফ্লেমে এটা করতে হবে, মানে কাজটা, না হলে কিন্তু লাম্পস হবেই হবে। সেই কারণে আর নাড়াচাড়া করা বন্ধ করা চলবে না। তারপর আমি নিয়ে নিয়েছি 3টে ছোটো এলাচ। এই এলাচের দানাগুলো আমি বের করে নিচ্ছি। আমি সব সময় এরকম ছোটো এলাচের দানাগুলো দিয়ে থেতো করেই রান্নাতে ব্যবহার করি। এতে টেস্ট দারুণ হয়। কেনা এলাচের গুঁড়োতে এতটা ফ্লেভার বা টেস্ট পাওয়া যায় না। আমার দিস্তায় আমি দানাগুলো গুঁড়ো করে নিলাম। এবারে এই গুঁড়ো করে নেওয়া দানাগুলো আমি এই কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি ওভেনের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি প্যানটাকে। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু আমন্ড বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা যখন আমি দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করছিলাম তখনই দেওয়া যেত, তো এই সময় আমি দিয়েছি। তো আপনারা এটা আমি এবারে গুঁড়ো করে নিলাম। এগুলো গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি কাস্টার্ড আর দুধের মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। দেখুন, যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যায়। তো এটা একটা হেলদি, আপনারা শুধু কিন্তু এরকমভাবে একটা ড্রিঙ্ক বানিয়েও খেতে পারেন। তো তৈরি হয়ে গেল এটা। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি এবারে এই ট্রের মধ্যে যে ব্রেডগুলো সাজানো আছে তার উপরে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি চামচে করে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে সব ব্রেডগুলোতে ভালো মতো পায়। এটা খেতে দারুণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ফ্রেশ ব্রেড দিয়ে যদি বাটারে না ভাজেন তাও আপনারা একই প্রসেসে বানিয়ে নিতে পারেন। আচ্ছা, এবারে আমি কিছু পেস্তা আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো জল থেকে তুলে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপর এগুলো আমি স্প্রেড করে দিলাম। দেখতে তো অসাধারণ হয়, খেতে দারুণ দারুণ হয়, দারুণ লোভনীয় হয় খেতে। আচ্ছা, আমার কাছে কিছু কেশরও ছিল, সেগুলো আমি যাতে দেখতে সুন্দর হয় আর ফ্লেভারটাও ভালো হয় তার জন্য আমি দিয়ে দিলাম, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আচ্ছা, এবারে দেখুন প্লেটে তুলে এরমভাবে সার্ভ করব। এটা বারবার বলছি, দেখতে যতটা অ্যাট্রাকটিভ খেতেও কিন্তু অসাধারণ হয়। ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে খেতে। বাড়িতে গেস্ট এলেও খুব চটজলদি তা আপনারা বানিয়ে দিতে পারেন।
আচ্ছা, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।